বিসিবির পরিচালকদের মূলত কোনো বেতন নেই। এটা মূলত ক্রিকেট বোর্ডের একটি স্বেচ্ছাসেবী পদ। বিমান টিকিট, হোটেল ভাড়া এবং খাবার খরচের বাইরে আর কোনো আর্থিক সুবিধা দেয়া হয় না। আওয়ামী লীগ আমলে পাপনের সাথে সম্পর্ককে কাজে লাগিয়ে খালেদ মাহমুদ সুজন একাই অনৈতিকভাবে হাতিয়ে নিয়েছেন 2,57,19,817 টাকা। বাংলা এডিশনের হাতে আসা গোপনীয় এক নথিতে উঠে এসেছে লুটপাটের এক ভয়াবহ চিত্র। 2015 সাল থেকে 24 সাল পর্যন্ত খালেদ মাহমুদ সুজন নির্দিষ্ট বরাদ্দের বাইরে তুলে নিয়েছেন বিশাল অঙ্কের এই অর্থ। বাংলা এডিশনের কাছে আসা নথিতে দেখা গেছে বোর্ড পরিচালক ও টিম ডিরেক্টর পদবীর সুবিধার মাধ্যমে এসব অর্থ লোপাট করেছেন তিনি। নথিতে উঠে এসেছে 2022 সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সুজন প্রতি মাসে 4 লাখ করে টিম ডিরেক্টর ভাতা নিয়েছেন 28 লাখ টাকা। এছাড়াও 2023 সালে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ, আইসিসি টি-20 বিশ্বকাপ 2022 সহ বাংলাদেশ পুরুষ দলের অনেক সফরের সঙ্গী ছিলেন সাবেক এই ক্রিকেটার। এছাড়া 2021 সালে জিম্বাবুয়েতে নারী বিশ্বকাপের বাছাই পর্ব ম্যাচে ডিরেক্টর হিসেবে সফর সঙ্গী ছিলেন তিনি, যেখানে তার যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। এরপরও সিনিয়র, জুনিয়র ও নারীদের দ্বিপাক্ষিক বিশ্বকাপ, এশিয়া কাপ, নিদাহাস ট্রফি সহ আরও অনেক সফরে গিয়ে বোর্ড পরিচালক ও টিম ডিরেক্টর পদের সুবাদে হাতিয়ে নিয়েছেন 57,31,500 টাকা। দলের ডিরেক্টর, টিম ম্যানেজার থাকাকালীন ভ্রমণ ভাতা হিসেবে তিনি বিসিবি থেকে তুলে নিয়েছেন 81,78,000 টাকা। 2022 সালে শ্রীলঙ্কা সফর থেকে 6,26,000 এবং একই বছর মার্চে দক্ষিণ আফ্রিকা সফর থেকে 9,28,000 টাকা দিয়েছেন সুজন। 2021 সালের শ্রীলঙ্কা সফরে যাওয়ার সময়ে তাকে দেয়া হয়েছে 5,80,500 টাকা। 2019 ওয়ানডে ও 2020 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপে দলের সাথে থাকার কারণে ভ্রমণ ভাতা দেখিয়ে নিয়েছেন 10,06,000 টাকা। এছাড়া 2014 থেকে 16 এই 2 বছরে অন্যান্য সফর থেকে তার অ্যাকাউন্টে ঢুকেছে 48,62,000 টাকারও বেশি। বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর বিশেষ বোনাস হিসেবে সুজন নিয়েছেন 4,10,000 টাকা। এছাড়া 2015 ও 19 বিশ্বকাপ থেকে বোনাস নিয়েছেন 14,35,000 টাকা। 2022 সালের আইসিসি টি-20 বিশ্বকাপ দলের সাথে থেকে বোনাস সুবিধা নিয়েছেন 5,15,000 টাকা। এছাড়া 2018 সালের নিদাহাস ট্রফি থেকে বোনাস বাবদ নিয়েছেন আরও 1,50,000 টাকা। সব মিলিয়ে বোনাস বাবদ তিনি নিয়েছেন 25,10,000 টাকা। শুধু তাই নয়, সুবিধা নিয়েছেন ব্যক্তিগত চিকিৎসা করাতে গিয়েও। 2017 সালে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বিসিবি থেকে তিনি নিয়েছেন আরও 75 লাখ টাকা, যেখানে এয়ার অ্যাম্বুলেন্স বাবদ 36 লাখ, 27 লাখ নিয়েছেন হাসপাতালের ব্যয় বাবদ, আর বাকি 12 লাখ টাকার বিল তুলে নিয়েছেন চিকিৎসা সহ অন্যান্য খরচ দেখিয়ে। অর্থাৎ নথিতে প্রমাণ মিলেছে বিমান ভাড়া, হোটেল খরচ ও সকল কোচিং সংক্রান্ত ভাতা ব্যতীত সুজন বাড়তি 2,57,00,000 টাকার বেশি অর্থ বিসিবি থেকে হাতিয়ে নিয়েছেন। 2013 সালে গাজী আশরাফ হোসেন লিপু ও 2021 সালে নাজমুল আবেদিন ফাহিমকে হারিয়ে বোর্ড ডিরেক্টর হয়েছেন খালেদ মাহমুদ সুজন। ডিরেক্টর থাকার পাশাপাশি তিনি ছিলেন গেম ডেভেলপমেন্টের সভাপতি, ক্রিকেট অপারেশনসের সহসভাপতি, 2016 সালে সিলেকশন প্যানেলের সদস্য, 2017 সালে কোচ চন্ডিকা হাতুরু সিনহার পদত্যাগের পর টেকনিক্যাল ডিরেক্টর, 2019 সালে কোচ স্টিভ রোডসের বরখাস্তের পর অন্তর্বর্তীকালীন কোচ, 2023 বিশ্বকাপে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব ছিলেন। ডিরেক্টরের পদে থেকেও করিয়েছেন বিপিএল, ডিপিএলে কোচিং। একজন ডিরেক্টর থাকা অবস্থায় কিভাবে কোচিং করাতে পারেন, সে সময়ে এ নিয়ে ওঠে নানা প্রশ্ন। এসব করিয়ে দলগুলো থেকে আয় করেছেন কোটি কোটি টাকা।
5ই আগস্টের পট পরিবর্তনের পর তাকে পরিচালক অথবা কোচিংয়ের মধ্যে একটি বেছে নিতে বলে বিসিবি। সে সময় পরিচালক হয়ে বেহিসেবি অর্থ উত্তোলন করা যাবে না ভেবেই হয়তো কোচিং পেশাকেই বেছে নেন সুজন। পরিচালক পদ ছাড়ার পর নাজমুল আবেদিন ফাহিমকে নিয়েও নানা রকম কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন সুজন। বাংলাদেশে সাবেক অনেক ক্রিকেটার, কোচ, সংগঠক অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত হয়েছেন। সেখানে একজন পরিচালক হিসেবে ব্যক্তিগত চিকিৎসা বাবদ বিসিবি থেকে সুজন নিয়েছেন ৭৫ লক্ষ টাকা। এই পরিস্থিতিতে সুজনের অনৈতিক এবং অস্বাভাবিক আর্থিক সুবিধা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।